আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দর্শক বন্ধুরা, সুন্দর এই ডালিম ফুল ডিজাইনের যে গলাটি, এই গলাটি টিউটোরিয়াল আজকে আমি আপনাদেরকে করে দেখাবো। এর জন্য আমি এখানে 9 তার সুতা নিয়ে নিয়েছি। আর এখানে আমি স্ক্রিনে মাপটা লিখে দিয়েছি। যে কোনো বয়সের জন্য কিন্তু আপনারা এই গলাটা তৈরি করে নিতে পারবেন। আপনাদের সুবিধার জন্য আমি স্ক্রিনে মাপটা লিখে দিয়েছি। আর এখানে আমি 11 নাম্বার কাটা ব্যবহার করেছি। আপনারা কিন্তু এখানে 12 নাম্বার কাটা নিতে পারেন, আবার 1.75 যে হুক সেটাও নিতে পারেন। তো প্রথমে আমি সুতাগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। 3 কালার সুতা লাগছে আর 11 নাম্বার কাটা। আমি সবগুলো 9 তার সুতা নিয়েছি। আপনারা কিন্তু চিকন সামারিয়ান সুতা দিয়ে কাজ করতে পারেন, আবার গুটি সুতা দিয়েও কিন্তু কাজ করতে পারেন। তো ফার্স্টে আমি সাদা রঙের সুতাটা নিয়ে নিচ্ছি। নেওয়ার পর এখানে আমি স্লিপ নট করে নিলাম কাটার সাথে। এরপর আমি এখানে চেন তৈরি করব। তো বয়স অনুযায়ী যে চেনের মাপটা আমি লিখে দিয়েছি স্ক্রিনে, সেই মাপ অনুযায়ী প্রথমে চেনটা করে নিতে হবে। তো আমি এখানে 5 থেকে 6 বছরের বাচ্চার মাপে তৈরি করব। 16 ইঞ্চি 16.5 ইঞ্চি পরিমাণ চেন আমি এখানে করে নিয়েছি। তো এখন আমি আপনাদেরকে পরবর্তী কাজটা দেখিয়ে দিচ্ছি। তো দেখেন, এখান থেকে আমি এবার 1 2 3 তিনটা ঘর বাদ দিয়ে 4 নাম্বার ঘরের মধ্যে একবার ডাবল ক্রোশি করব। দর্শক, এই রাউন্ডটা আপনারা অবশ্যই একটু দেখবেন, কেননা এই রাউন্ড থেকে আমি গলার শেপটাকে গোল করে আনার জন্য কাজ করব। দ্বিতীয় ঘরেও আমি একইভাবে ডাবল ক্রোশি করে নিচ্ছি, অর্থাৎ আমি এখন পরপর 5টা ঘরে ডাবল ক্রোশি নেব। শুরুর দিকে যে আমার 3টা ঘর বাদ দিয়েছিলাম, সেখানে কিন্তু আমার একটা ডাবল ক্রোশি হয়ে গেছে, অর্থাৎ আমার এখানে দেখেন 4টা ডাবল ক্রোশি হলো। তো 4টা ডাবল ক্রোশি কিন্তু হয়ে গেল। এবার আরও একটি ঘরে আরও একটি ডাবল ক্রোশি নেব, তাহলে 5টা ঘরে 5টা ডাবল ক্রোশি হলো। এরপর আমি এখন 6 নাম্বার যে ঘরে কাজ করব, 6 নাম্বার ঘরে আমি ডাবল ক্রোশি নেব এবং এই সেম ঘরের মধ্যে কিন্তু আরও একটি ডাবল ক্রোশি করতে হবে। একটা আমি এই ঘরে আরও একটি ডাবল ক্রোশি করে নিচ্ছি, তাহলে এখানে 2টা ডাবল ক্রোশি হলো। তো আশা করি বুঝতে পেরেছেন। এখন দেখেন, আমি এখান থেকে আবারও পরপর 5টা ঘরে একটি একটি করে ডাবল ক্রোশি করে নেব এবং 6 নাম্বার যে ঘর থাকবে সেই ঘরে গিয়ে আমি একসাথে 2টা ডাবল ক্রোশি করব। তো এই রাউন্ডটা যদি আপনারা এভাবে না করেন, তাহলে কিন্তু রাউন্ড গলার শেপটা কিন্তু গোল হবে না। পরবর্তীতে আপনারা আর কি এটা নিয়ে সমস্যায় পড়ে যাবেন। তো এই কারণে আমি আপনাদেরকে একটু খেয়াল করে দেখতে বললাম। যে সচরাচর কিন্তু সব গলাতে আমরা 2টা রাউন্ড করে থাকি ডাবল ক্রোশির। তো এখানে কিন্তু প্রথম রাউন্ডেই কিন্তু একটা ঘরের মধ্যে 2টা ডাবল ক্রোশি নিচ্ছি, অর্থাৎ 6 নাম্বার ঘরে গিয়ে 5টা ঘরে 5টা করে একটা একটা করে ডাবল ক্রোশি নিচ্ছি এবং 6 নাম্বার ঘরে গিয়ে একসাথে 2টা ডাবল ক্রোশি। এইভাবে করে আমি এই রাউন্ডটা সম্পূর্ণ কমপ্লিট করে ফিরে আসছি। দর্শক, সম্পূর্ণ কাজটা আমি কমপ্লিট করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন গলা শেপটা কিন্তু খুব সুন্দরভাবে গোল হয়ে গেছে। দর্শক, এবার আমি পরবর্তী রাউন্ডের কাজ করব। এই জন্য দেখেন, পরবর্তী রাউন্ডের কাজের জন্য আমি এখান থেকে আবার 3টা চেন করে নিলাম। এই 3টা চেন একটা ডাবল ক্রোশি হলো। এবার আমি বাটন প্লেটের জন্য ঘর রাখবো। আমি আরও 4টা ঘরে একটা করে ডাবল ক্রোশি রাখবো। তো তাহলে 5টা ঘর রাখা হবে বাটন প্লেটের জন্য। আপনারা কিন্তু কম বা বেশি রাখতে পারেন, অর্থাৎ 4টাও রাখতে পারেন, 6টাও রাখতে পারেন। তো এখানে আমি 5টা রেখে দিচ্ছি, অর্থাৎ 5টা ঘরে একটা একটা করে মোট 5টা ডাবল ক্রোশি হলো। এখন আমি এখান থেকে দেখেন 5টা ডাবল ক্রোশি নেওয়ার পর একটি চেন করে নেব এবং সুতাটাকে একটু বাড়তি করে রাখবো, যেহেতু এখান থেকে পুঁতি জয়েন্ট করতে হবে। তো পুঁতি জয়েন্ট করার জন্য এই যে এই সাইজের আমি কিছু পুঁতি নিয়ে নিচ্ছি। তো এটা আমি হুকের মধ্যে প্রথমে নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে দেখেন, এই যে একটি চেন করে যে বাড়তি সুতাটা রেখেছি, এই সুতাটাকে আমি এখন পুঁতির ভিতর থেকে নিয়ে নেব। তারপর একটি চেন করে আমি এই পুঁতিটাকেও জয়েন্ট করে দিলাম। তো এবার দেখেন, পুঁতি জয়েন্ট করা হয়ে গেল। নিচের দিক থেকে 1 2 3 নাম্বার ঘরের মধ্যে গিয়ে একটি ডাবল ক্রোশি করতে হবে। 1 2 3 এই 3 নাম্বার ঘরে আমি একটি ডাবল ক্রোশি করে নিচ্ছি। আমি আবারও দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য। একটি চেন করে আমি বাড়তি করে রাখবো সুতাটাকে। এরপর আমি কাটার মধ্যে আরেকটি পুঁতি ঢুকিয়ে নেব। এরপর দেখেন, বাড়তি সুতাটাকে দিয়ে আমি টেনে এভাবে পুঁতিটাকে দিয়ে দিলাম। এরপর একটি চেন করে আটকে নিলাম। এরপর আমি আবার 1 2 3 নাম্বার ঘরের মধ্যে গিয়ে একটি ডাবল ক্রোশি করে দিচ্ছি। তো এভাবে করে আমি পুঁতিটা জয়েন করে নিচ্ছি। আমি আবারও দেখিয়ে দিচ্ছি, একটি চেন করে বাড়তি করে রাখবো সুতাটাকে। তারপর আমি এর ভেতরে কাটার ভেতরে প্রথমে পুঁতিটাকে দিয়ে নিচ্ছি। তারপর এভাবে করে এই বাড়তি সুতার মধ্যে আমি পুঁতিটাকে এভাবে কাটার ভেতর দিয়ে নিয়ে নেব। যারা নতুন আছেন তাদের আশা করি সহজ হবে, এই জন্য আমি বারবার দেখিয়ে দিচ্ছি। একটি চেন করে আটকে নিলাম। নিচের দিক থেকে 1 2 3 নাম্বার ঘরের মধ্যে গিয়ে একটি ডাবল ক্রোশি করব। এভাবে করে আমি এই রাউন্ডটা সম্পূর্ণ কমপ্লিট করে ফিরে আসছি। দর্শক, সম্পূর্ণ কাজটা কমপ্লিট করা হয়ে গেছে।
দেখতে পাচ্ছেন। তো এবার আমি লাস্টের কিছু অংশ কিন্তু আপনাদেরকে দেখাইনি, কারণ একই নিয়ম, যেহেতু আমি একটা লাস্টে পুঁতি সেট করেছি এবং আমার লাস্টের দিকে এসে 5টা ডাবল ক্রোশি হয়েছে। আপনাদের কিন্তু 1টা 2টা কম বা বেশি হতে পারে, এটা নিয়ে চিন্তার কিছু নেই। যে কয়টা হবে সে কয়টাতে আপনারা বাটন প্লেটের জন্য ডাবল ক্রোশি করে নেবেন। আবার 3টা চেন করে কাজটাকে ঘুরিয়ে নিলাম। এরপর আমি দেখেন আবার যে বাটন প্লেটের ডাবল ক্রোশি তার উপর কিন্তু একটা একটা করে ডাবল ক্রোশি করে নেব, অর্থাৎ বাটন প্লেটের কাজ কিন্তু এরকম হবে। তো এখানে আমি ডাবল ক্রোশি করে নিচ্ছি, 5টি ডাবল ক্রোশির উপর 5টা ডাবল ক্রোশি করে নিচ্ছি। এরপর দেখেন এখানে আমি উপরের দিকে চেন করব, 1 2 3, 3টা চেন নিয়ে যে ডাবল ক্রোশিটা আছে নিচে ওই ডাবল ক্রোশির উপর গিয়ে আমি একটি ডাবল ক্রোশি করে নেব। উপরের দিকে আবার 3টা চেন করব, 1 2 3, তারপর আবারও ডাবল ক্রোশির উপরে ডাবল ক্রোশি। এই রাউন্ডের কাজটা অনেক বেশি সহজ, আশা করি আপনারা এটা দেখেই বুঝতে পারছেন। 3টা করে চেন নিতে হবে এবং পরবর্তী যে ডাবল ক্রোশি আছে নিচে সেই ডাবল ক্রোশির উপরে গিয়ে শুধু ডাবল ক্রোশি করতে হবে। এভাবে করে আমি এই রাউন্ডটা সম্পূর্ণ কমপ্লিট করে তারপর ফিরে আসছি। দর্শক, এভাবে করে আমি কাজটা সম্পূর্ণ কমপ্লিট করে নিয়েছি। তো এবার আমি আপনাদেরকে লাস্টে দেখিয়ে দিচ্ছি, আমি কিন্তু সাদা রঙের সুতাটা কেটে নিয়েছি। এবার আমি এখানে হালকা সবুজ রঙের একটি সুতা নিয়ে নিচ্ছি। তো এই সুতাটা আমি এখন জয়েন্ট করব। প্রথমে কাটার সঙ্গে নট করে নেব এবং যেখান থেকে আমি সুতাটা কেটে নিয়েছি ঠিক সেই পাশে আবার সুতাটাকে জয়েন্ট করে নেব। তো আমি একটি স্লিপ স্টিচ করে ফার্স্টে জয়েন করে নেব। তারপর দেখেন এখানে আমি 2টা চেন করলাম, কারণ আমি এই রাউন্ডে বাটন প্লেটে সিঙ্গেল ক্রোশি করব। তো যার কারণে 2টা চেন করলাম। নেক্সট পরবর্তী যে ডাবল ক্রোশি তার উপর গিয়ে সিঙ্গেল ক্রোশি করে দিচ্ছি, অর্থাৎ এখানে যে কয়টা ডাবল ক্রোশি আছে প্রতিটার উপর আমি একটি সিঙ্গেল ক্রোশি করে নিচ্ছি বাটন প্লেটের ওপরে। তো 5টা সিঙ্গেল ক্রোশি হবে। এরপর একটু খেয়াল করে দেখবেন আমার এখানে 3টা করে যে চেনের স্পেস আছে উপরে, এই স্পেসের মধ্যে গিয়ে আমি সিঙ্গেল ক্রোশি নেব, 1 2 3, 3টা সিঙ্গেল ক্রোশি করলাম। তারপর যে একটা ডাবল ক্রোশি আছে সেই ডাবল ক্রোশির উপরে আমি একটি সিঙ্গেল ক্রোশি করে নিচ্ছি। আবার একটু খেয়াল করে দেখবেন এখানে পরবর্তী যে 3টা চেনের স্পেস আছে সেই স্পেসের মধ্যে গিয়ে আমি আবার 3টা সিঙ্গেল ক্রোশি করে নেব। 3টা করে সিঙ্গেল ক্রোশি নিতে হবে প্রতিটা স্পেসে এবং ডাবল ক্রোশির উপরে গিয়ে একটি সিঙ্গেল ক্রোশি করতে হবে। এভাবে করে কিন্তু এই রাউন্ডটা করে নিতে হবে। যেহেতু রাউন্ডটা অনেক বেশি সহজ, এজন্য আমি আর বাড়তি করে দেখাচ্ছি না। ফিরে আসছি রাউন্ডটা কমপ্লিট করে। দর্শক, সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে ফিরে আসলাম। এরপর আমি এখন পরবর্তী রাউন্ডের কাজটা দেখিয়ে দেব। পরবর্তী রাউন্ডের জন্য আমি এখানে 3টা চেন তৈরি করে নেব বাটন প্লেটে। আর লাস্টের কাজটাও কিন্তু ঠিক একই রকমভাবেই হয়েছে, এই জন্য লাস্টে আর আমি দেখিয়ে দিচ্ছি না। 3টা চেন করে কাজটাকে ঘুরিয়ে নেওয়ার পরে যে সিঙ্গেল ক্রোশিগুলো করেছি এগুলোর উপর আমি একটি একটি করে ডাবল ক্রোশি করে বাটন প্লেটটা তৈরি করে নেব। 1 2 3 4, এখানে 4টা ডাবল ক্রোশি করলাম আর শুরুর দিকে 3টা চেন, এটা নিয়ে মোট 5টি ডাবল ক্রোশি হয়ে গেল বাটন প্লেটে। এরপর দেখেন এই যে আমি ডাবল ক্রোশির উপর একটি সিঙ্গেল ক্রোশি করেছি। তো এখানে 1 2, 2টা চেন করে নেওয়ার পরে এই যে বাটন প্লেট ডাবল ক্রোশির উপর যে সিঙ্গেল ক্রোশিটা আছে তার উপরে গিয়ে আমি একটি ডাবল ক্রোশি নিলাম। নেওয়ার পরে আমি এখানে একটা চেন করে নিয়ে সেম গ্যাপের মধ্যে আবার একটি ডাবল ক্রোশি নেব। তারপর আবারও মাঝে একটি চেনের স্পেস রাখবো। এভাবে করে ওই যে সিঙ্গেল ক্রোশিটা, ওই সিঙ্গেল ক্রোশির মধ্যে আমি মোট 6টি ডাবল ক্রোশি করব, প্রতিটার মাঝে একটি করে চেনের স্পেস থাকবে। এভাবে করে 6টা ডাবল ক্রোশি হবে এবং প্রতিটার মাঝে একটি করে চেনের স্পেস থাকবে। ডাবল ক্রোশির উপর যে সিঙ্গেল ক্রোশিটা আছে শুধুমাত্র সেখানেই কিন্তু এই কাজটা করতে হবে। তো দেখেন এভাবে করে আমি মোট 6টি সিঙ্গেল ক্রোশি করে নিলাম। লাস্টে সিঙ্গেল ক্রোশি নেওয়ার পরে আর কোনো চেন করিনি এখানে এখনও। তো দেখেন 1 2, 2টা চেন করে নিতে হবে। 6 নাম্বার ডাবল ক্রোশি নেওয়ার পর 2টা চেন করে নিয়ে নেক্সট যে ডাবল ক্রোশি তার উপরে সিঙ্গেল ক্রোশির উপর গিয়ে একটি ডাবল ক্রোশি করে দিলাম। এরপর দেখেন 1 2, 2টা চেন করে নেক্সট আবার যে ডাবল ক্রোশিটা আছে তার উপর যে সিঙ্গেল ক্রোশিটা আছে সেখানে গিয়ে আমি আবারও 6টি ডাবল ক্রোশি নেব। তবে এখানে প্রতিটার মধ্যে কিন্তু একটি করে চেনের স্পেস রাখতে হবে, অর্থাৎ ডাবল ক্রোশি একটি চেন, ডাবল ক্রোশি একটি চেন, এভাবে করে। তো এভাবে করে আমি করে নিচ্ছি এবং 6টি ডাবল ক্রোশি করে নেওয়ার পরে 6 নাম্বার যে ডাবল ক্রোশিটা থাকবে সেটা করে নেওয়ার পরে কিন্তু 2টা চেন নিতে হবে। তো আপনারা একটু খেয়াল করে দেখেন তাহলে বুঝতে পারবেন। আর কাজটা অনেক বেশি সহজ হয়ে গেল। এখানে
6টি চেন, তারপর 2টা চেন করে নেক্সট যে ডাবল ক্রোশের উপরে সিঙ্গেল ক্রোশিটা আছে তার উপর গিয়ে একটি ডাবল ক্রোশে নেব। তারপর আবার 2টা চেন করে পরবর্তী ঘরে গিয়ে 6টা ডাবল ক্রোশে, প্রতিটার মাঝে একটি করে চেনের স্পেস। এই হচ্ছে কাজ এই রাউন্ডের। আমি সম্পূর্ণ কাজটা এভাবে করে কমপ্লিট করে নেব। তো ফিরে আসছি আমি এই রাউন্ডটা সম্পূর্ণ কমপ্লিট করে। দর্শক, সম্পূর্ণ কাজটা কমপ্লিট করে ফিরে আসলাম। এখন আমি পরবর্তী রাউন্ডের কাজটা দেখিয়ে দিচ্ছি। তো দর্শক, এই যে দেখেন সবুজ রঙের সুতা দিয়ে কিন্তু আমার 2টা রাউন্ড হয়েছে। লাস্টে এসে দেখেন আমার এখানে একটি ডাবল ক্রোশি হয়েছে। তো আপনাদের যদি হয় তো সেরকম করে নেবেন। এরপর আমি এখানে লাইট পার্পল কালার সুতা জয়েন করে নিচ্ছি। যেখান থেকে আমি সুতাটা কেটেছি সেখানেই কিন্তু আমি আবার এই সুতাটাকেও জয়েন করে নেব। তারপর দেখেন এখানে 3টা চেন করে নিতে হবে। নেওয়ার পরে কাজটা ঘুরিয়ে নিচ্ছি। এখানে আমি ডাবল ক্রোশি করে নেব বাটন প্লেটে। বাটনে ডাবল ক্রোশি করা হয়ে গেলে এখান থেকে আমি পরবর্তী কাজটা দেখিয়ে দিচ্ছি। এই যে চেনের স্পেসগুলো আছে একটি করে সেখানে কাজ করতে হবে। এর জন্য 1 2 3 ফার্স্টে আমি 3টা চেন করলাম। করার পরে যেহেতু শুরুর দিকে আমি এই জন্য এখানে 3টা চেন করলাম। একটি চেনের স্পেসে গিয়ে এভাবে সুতাটাকে বাড়তি করে নেব, কাটায় প্যাঁচ নেব, এভাবে উপরের দিকে উঠিয়ে রাখবো সুতাটাকে। আবারও দেখাই দিচ্ছি, এভাবে মোট 5 বার করতে হবে। কাটায় প্যাঁচ নিয়ে এভাবে উপরের দিকে সুতাটাকে উঠিয়ে নিয়ে এভাবে করে পপ ডিজাইন করতে হবে। 5 বার করে নেব। সুতার লুপসগুলো বের করে দেওয়ার পর 2টা সুতার লুপস থাকবে, সেটাকে একবার বের করে আমি এখানে একটি চেন করে নেব। তারপর আবারও দেখেন পরবর্তী যে একটি চেনের স্পেস সেখানে গিয়ে একইভাবে কাটায় প্যাঁচ নেওয়ার পর উপরের দিকে উঠিয়ে রাখছি সুতাটাকে। এভাবে করে মোট 5 বার আমি এই কাজটা করে নেব। এভাবে করে পপ ডিজাইন করতে হবে প্রতিটা একটি করে চেনের যে স্পেস আছে সেখানে। তো 5টি স্পেস আছে, এই জন্য 5টা পপ ডিজাইন তৈরি হবে। আপনারা একটু খেয়াল করে দেখলে এটা বুঝতে পারবেন। প্রতিটা পপ ডিজাইন নেওয়ার পর একটি করে কিন্তু চেনের স্পেস নিচ্ছি। তো আবারও নেক্সট স্পেসের মধ্যে এইভাবে কাঁটাটাকে উপরের দিকে উঠিয়ে রাখছি। 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5। তো এখন সবগুলো লুপস নেওয়ার পরে 2টা সুতার লুপস থাকবে, সেটাকে একবার নিয়ে আমি এখানে একটি চেন করে নেব। এভাবে করে বাকি 2টা লুপসের মধ্যেও কাজটা করে নিতে হবে। তো মোট 5টি পপ ডিজাইন তৈরি হবে 5টি ঘরে। যেহেতু একটি করে চেনের স্পেস তৈরি হয়েছিল, একটি করে চেনের ঘর হয়েছে 5টি, যার কারণে। তো লাস্ট ঘরের মধ্যেও আমি একইভাবে কাজটা করে নিচ্ছি। দর্শক, 5টি পপ ডিজাইন আমার তৈরি করা হয়ে গেল। একটি চেন করে সুতাটাকে বাড়তি করে রেখে দিচ্ছি। প্রথম যে পপটা আছে তার ওপর থেকে দেখেন এভাবে করে কাঁটাটাকে নিয়ে লাস্ট পপের যে বাড়তি সুতাটা সেটা আমি এভাবে করে নিচের দিক থেকে নিয়ে নেব এবং একটি চেন করে আমি এখানে এটাকে আটকে নেব। হয়ে গেল। এখন দেখেন আবারও খুবই সহজ একটি কাজ আছে, সেটা হচ্ছে প্রতিটা পপের মাঝে যে একটি করে চেনের স্পেস আছে, তো চেনের স্পেসগুলোতে কাজ করতে হবে। দেখেন প্রথম চেনের স্পেসের মধ্যে গিয়ে একটি সিঙ্গেল ক্রোশি এভাবে করে নেব। তারপর 3টা চেন করে 2টা সুতার লুপস পাওয়া যাবে, এর ভেতর থেকে এভাবে করে একটা করে স্লিপ স্টিচ অথবা সিঙ্গেল ক্রোশি যেটাই হোক করে নেবেন। আবারও সেম ঘরের মধ্যে আরেকটি সিঙ্গেল ক্রোশি নেব। নেওয়ার পর 3টা চেন করে একটা করে পিকক ডিজাইন আমি করে নেব। বাড়তি যে এই যে 2টা সুতার লুপস পাওয়া যাবে এখানে, এটার ভেতর থেকে একটা করে সিঙ্গেল ক্রোশি নিচ্ছি। এরপর আবার দেখেন নেক্সট যে একটি চেনের স্পেস, 2টা করে পপের মাঝে যে একটি করে চেনের স্পেস ছিল সেখানে গিয়ে আবার সিঙ্গেল ক্রোশি, 3টা চেন এবং এই যে 2টা সুতার লুপস পাওয়া যাবে এর ভেতর থেকে একটি করে সিঙ্গেল ক্রোশি। তো দর্শক, প্রতিটা একটি করে চেনের মধ্যে 2টা করে পিকক ডিজাইন করতে হবে, অর্থাৎ 2টা সিঙ্গেল ক্রোশি হবে এবং 2টার উপরে 3টা করে চেন নিয়ে এভাবে করে পিকক ডিজাইন করে নেব। মোট 8টি পিকক ডিজাইন তৈরি হবে। যেহেতু 4টা স্পেস তৈরি হলো, 5টি পপের মাঝে একটি করে চেনের স্পেস, তো যার কারণে এখানে 4টা ঘর কিন্তু পাওয়া যাবে। তো প্রতিটার মধ্যে 2টা করে করলে 8টি পিকক ডিজাইন হচ্ছে। তো এইভাবে করে কাজটা করে নিতে হবে। কাজটা অনেক বেশি সহজ। তারপর যারা নতুন আছেন তাদের জন্য আমি আরও খুব আস্তে করে এবং এটাকে সহজভাবে দেখানোর চেষ্টা করছি। কাজটাকে আমি খুব বেশি ফাস্ট করিনি, আপনারা যেন বুঝতে পারেন এই কারণে। দেখেন এভাবে করে লাস্ট একটি ঘর, এখানে আমি সিঙ্গেল ক্রোশি নিচ্ছি।
তিনটা চেন নিয়ে দুইটা সুতার লুপসের ভেতর থেকে এখানে আমি আবারও একটি সিঙ্গেল ক্রোশে করে দিলাম। সেম ঘরের মধ্যে আরও একবার কাজটা করে নিতে হবে। তিনটা চেন এবং দুইটা সুতার লুপস পাওয়া যাবে, তার ভেতর থেকে একটি সিঙ্গেল ক্রোশে অথবা স্লিপ স্টিচ যেটাই হোক করে নিতে পারেন। এরপর আমি কিন্তু কাজটা কমপ্লিট করলাম, অর্থাৎ আমার সবগুলো ঘরেই কিন্তু দেখেন তৈরি করা হয়ে গেছে। এভাবে করে মোট 8টি পিকক ডিজাইন তৈরি হয়ে গেছে। এর পরবর্তী কাজটা আমি এখন এখান থেকে দেখিয়ে দেব। তো দেখেন এখানে লাস্ট কাজটা করে নেওয়ার পরে আমাদের যেখানে জয়েন্টটা আছে সেখানে জয়েন্ট করতে পারেন, অথবা আবার যেখানে একদম শুরুর যে সিঙ্গেল ক্রোশে সেখানেও জয়েন্ট করতে পারেন। তো আমি এখানেও জয়েন করে দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু ফার্স্টে এখানে জয়েন করে নিলাম। এখানে জয়েন করার পর দেখতেই পাচ্ছেন ফ্লাওয়ারটা ঠিক এরকম হয়েছে। এটা কিন্তু এখানেও জয়েন করতে পারেন, আবার মাঝে একটা চেনের স্পেস আছে সেখানেও জয়েন করতে পারেন। তো এখানে আমি 7টি চেন করে নিচ্ছি। এবার জয়েন করার পরে 7টা চেন করলাম। 7টি চেন করে নেওয়ার পর এবার দেখেন নেক্সট যে আবারও চেনের স্পেসগুলো আছে একটি করে, তার ভিতরে গিয়ে একইভাবে আবারও এই ফ্লাওয়ারটাই কমপ্লিট করতে হবে, অর্থাৎ প্রতিটার মধ্যে আগে পপ ডিজাইন করতে হবে। এভাবে করে এই 5টা ঘরের মধ্যে 5টা পপ ডিজাইন করতে হবে এবং প্রতিটার মাঝে কিন্তু একটি করে চেনের স্পেস রাখতে হবে। তো একই রকম একই কাজ আমি আবারও করে নিচ্ছি। একটি চেন করে নেব। এভাবে করে যেহেতু কাজটা একই রকম, আমি সেমভাবেই এই পপ ডিজাইনটা এখানে 5টা ঘরের মধ্যে তৈরি করে নিচ্ছি। দর্শক, আমি অফ ক্যামেরার মধ্যে এটা করে নিয়েছি, যেহেতু একই রকম এই জন্য আমি বারবার দেখাচ্ছি না। তো দেখেন এখানে লাস্টে বাড়তি সুতাটা রেখে দিয়ে ফার্স্ট যে পপ ডিজাইনটা আছে তার উপর থেকে আমি এই সুতাটাকে নিয়ে এইভাবে করে একটু আটকে নেব এবং একটি চেন করে দেব। তো এই যে একটি চেন করলাম, এই ঘরের মধ্যে কিন্তু লাস্ট আপনারা জয়েন করতে পারেন। তো যাই হোক, এবার আমি দেখেন প্রথম একটি চেনের স্পেসের ভিতরে গিয়ে একটি চেন সিঙ্গেল ক্রোশে নিয়ে আবার 3টা চেন করে এখান থেকে এই ঘরের মধ্যে আবার 2টা পিকক ডিজাইন করব, অর্থাৎ আমি একই ঘরের মধ্যে আরও একটি সিঙ্গেল ক্রোশে নিচ্ছি। যেহেতু আগের মতোই কাজটা হবে, তো আবারও আমি এখানে 2টা সুতার লুপস পাওয়া যাবে, তার ভেতর থেকে একটি পিকক ডিজাইন করে দিলাম। নেক্সট একটি চেনের যে স্পেস আছে তার ভিতরে গিয়ে আবার একইভাবে এই 2টা সিঙ্গেল ক্রোশে নিতে হবে এবং 3টা করে চেন নিয়ে পিকক ডিজাইন করতে হবে। প্রতিটা একটি চেনের স্পেসের মধ্যেই এই কাজটা করতে হবে। মোট 8বার কিন্তু এই কাজটা হবে। আমি অফ ক্যামেরায় করে নিচ্ছি। তো দেখেন এই যেভাবে করে নিয়েছি। এখানে করে নেওয়ার পরে আমি দেখিয়ে দিচ্ছি। দেখেন এই যে ফাঁকা জায়গাটা আছে মাঝের, এই জায়গার মধ্যে কিন্তু আমি শুরুর দিকে এখানে জয়েন করেছি। আপনারা এখানে জয়েন না করে এই যে ফাঁকা জায়গাটা, এখানেই একটা স্লিপ স্টিচ করে জয়েন করে রেখে দিবেন। এরপর আবার এখান থেকে 1 2 3 4 5 6 7 7টি চেন নিয়ে নেক্সট ফ্লাওয়ারের জন্য কাজ করতে হবে। তো একইভাবে আবারও এই 5টার মধ্যে পপ ডিজাইন করতে হবে এবং প্রতিটার একটি করে চেনের স্পেসের মধ্যে 2টা করে পিকক ডিজাইন করে নিতে হবে সিঙ্গেল ক্রোশি করে। এভাবে করেই কিন্তু এই সহজ ডালিম ফুল ডিজাইনটা আপনারা করে নিতে পারেন। তো দর্শক, এইভাবে আমি কমপ্লিট করে ফিরে আসছি। সম্পূর্ণ কাজটা কমপ্লিট করে নিয়েছি। দেখতে পাচ্ছেন অনেক বেশি সুন্দর হয়েছে কাজগুলা। মানে বাচ্চাদেরকে পরালে আসলে অনেক বেশি সুন্দর লাগবে এই ডিজাইনটা। তো এই যে লাস্টে আমি দেখেন আমার একটি ঘরের মধ্যে এইভাবে করে একটি ফ্লাওয়ার কমপ্লিট হয়েছে। হওয়ার পরে আমি এখান থেকে আবার দেখিয়ে দিচ্ছি। লাস্ট ফ্লাওয়ারটা কমপ্লিট করার পর আমি এখানে 3টা চেন করে নেব। যেহেতু একদম লাস্ট ঘর, শুরুর দিকেও আমি 3টা চেন করেছিলাম এবং লাস্টেও আমি এই যে 3টা চেন করে নিচ্ছি। তারপর এই যে ডাবল ক্রোশি করে নেব বাটন প্লেটের ওপরে। দর্শক, এভাবে করে আমি এই রাউন্ডটা কমপ্লিট করে নিলাম। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেন এই পর্যায়ে এসেও কিন্তু গলাটা গোল আছে। তো এভাবে করে কাজটা করে নিলাম। এখন আমি এখান থেকে পরবর্তী কাজটা করব। আমি কিন্তু এই সুতাটাকে কেটে নিয়েছি। এখান থেকে আমি আবার সাদা রঙের সুতা জয়েন করে বাটন প্লেটে ডাবল ক্রোশি করে নিয়েছি সাদা রঙের সুতা দিয়ে। এবার দেখেন ফার্স্টে যে 3টা চেনের স্পেস আছে সেই স্পেসের মধ্যে গিয়ে আমি ডাবল ক্রোশি করে নিচ্ছি। 1
2 3 আমি ওই 3টা চেনের স্পেসের মধ্যে 3টা ডাবল ক্রোশি করলাম। করার পরে দেখেন এই যে এখানে 7টি চেনের স্পেস আছে। তার আগে এই যে ফ্লাওয়ারের এই যে মাস্ক বরাবর যে জায়গাটা, ফাঁকা জায়গাটা একদম মাঝে জয়েন্টের যে জায়গাটা আছে, সেখানে আমি প্রথমে একটি ডাবল ক্রোশি করে নেব। এখানে একটি ডাবল ক্রোশি নেওয়ার পর এই যে 7টা চেনের যে স্পেস আছে, এই 7টি চেনের স্পেসের মধ্যে আমি 8টি ডাবল ক্রোশি করে নেব। আমি এই 7টি চেনের স্পেসের মধ্যে 8টি ডাবল ক্রোশি করব। আটটা ডাবল ক্রোশি হয়ে যাওয়ার পরে ফ্লাওয়ারের মাঝে যে এই যে একটা স্পেস আছে নিচের দিকে, এই স্পেসের ভেতরে কিন্তু আবার একটি ডাবল ক্রোশি করে নিতে হবে। তো আমি এই স্পেসের মধ্যে ডাবল ক্রোশি নিলাম। আবারও 7টা চেনের যে স্পেস সেখানে গিয়ে আমি 8টা ডাবল ক্রোশি করব। এটাই হচ্ছে রাউন্ডের কাজ। এবং ফ্লাওয়ারের মাঝে যে স্পেসটা আছে নিচের দিকে, সেই স্পেসের মধ্যে কিন্তু জয়েন্টের যে স্পেসটা সেখানে গিয়ে কিন্তু আবার একটা করে ডাবল ক্রোশি নিতে হবে এবং বাকি ঘরগুলোতে 8টা করে ডাবল ক্রোশি। এই রাউন্ডটা এইভাবে করে কমপ্লিট করে ফিরে আসছি। দর্শক, এই রাউন্ডটা আমি সম্পূর্ণ কমপ্লিট করে নিয়েছি। তো দেখেন লাস্টের যে আমার ঘর ছিল সেখানে 3টা চেনের স্পেস ছিল, যার কারণে আমি সেখানে 4টা ডাবল ক্রোশি নিয়েছি এবং বাটন প্লেটটা আমি ডাবল ক্রোশি দিয়ে কমপ্লিট করেছি। পরবর্তী রাউন্ডের জন্য 2টা চেন করলাম, কারণ আমি এই রাউন্ডে সিঙ্গেল ক্রোশি দিয়ে বাটন প্লেটটা করে নেব, যার কারণে। তো আমি সিঙ্গেল ক্রোশি করে নিচ্ছি। প্রথমে বাটন প্লেটে আমি সিঙ্গেল ক্রোশি নিচ্ছি। নেওয়ার পরে এখন দেখেন আমি এখানে চেন তৈরি করব 1 2 3। 3টা চেন নিয়ে 1 2 3 3 নম্বর ঘরে গিয়ে একটি সিঙ্গেল ক্রোশি করছি। আবারও 1 2 3 3টা করে চেন এবং নিচের দিকে 1 2 3 3 নম্বর ঘরে গিয়ে একটি সিঙ্গেল ক্রোশি। আবারও 1 2 3 3টা চেন নেব, 1 2 3 3 নম্বর ঘরে গিয়ে একটি সিঙ্গেল ক্রোশি। এভাবে করে 3টা করে চেন করব এবং 3 নম্বর ঘরে গিয়ে একটা করে সিঙ্গেল ক্রোশি করে দেব। এটাই হচ্ছে এই রাউন্ডের কাজ। এই রাউন্ডের কাজটা অনেক বেশি সহজ। তো এইভাবে করে আপনারা রাউন্ডটা কমপ্লিট করে নেবেন। দর্শক, আমি কাজটা কমপ্লিট করে ফিরে আসলাম আর লাস্টে আমি 3টা চেন করেছি। নেওয়ার পর দেখেন এই যে বাটন প্লেটের যে সিঙ্গেল ক্রোশি সেটা আমি করে নেব, অর্থাৎ 5টা ডাবল ক্রোশির উপরে 5টি সিঙ্গেল ক্রোশি। পরবর্তী রাউন্ডের জন্য ডাবল ক্রোশি করব। তো 3টা চেন করে কাজটা ঘুরিয়ে নিচ্ছি এবং বাকিগুলোর উপরে আবার একটি একটি করে ডাবল ক্রোশি করে নিচ্ছি। তো এই রাউন্ডের কাজটাও আপনারা একটু খেয়াল করে দেখবেন। দর্শক, আমি এখানে বাটন প্লেটটা ডাবল ক্রোশিগুলো কমপ্লিট করলাম। 5টি ডাবল ক্রোশি নেওয়ার পরে ফার্স্ট যে 3টা চেনের স্পেস আছে 3টা চেন নিয়ে ফার্স্ট স্পেসের মধ্যে একবার আমি সিঙ্গেল ক্রোশি করলাম। করার পর দেখেন পরবর্তী যে স্পেসটা আছে সেই স্পেসের মধ্যে গিয়ে আমি ডাবল ক্রোশি করব। তো এই স্পেসের মধ্যে আমি ডাবল ক্রোশি নিচ্ছি। একটি স্পেসের মধ্যেই আমি 9টি ডাবল ক্রোশি করে নেব। এই স্পেসের মধ্যে আমি 9টা ডাবল ক্রোশি করব। এভাবে করে 9টি ডাবল ক্রোশি নিয়ে নেক্সট স্পেসের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশি করে দিলাম। তারপর 3টা চেন নেব, পরবর্তী স্পেসের মধ্যে গিয়ে একটি সিঙ্গেল ক্রোশি। তারপর আবার 3টা চেন করে পরবর্তী স্পেসে সিঙ্গেল ক্রোশি, অর্থাৎ আমি 3টা চেনে 2টা গ্যাপ রাখলাম। এখানে 3টা করে 2টা গ্যাপ রাখলাম। তারপরে পরবর্তী গ্যাপের মধ্যে গিয়ে আবার 9টা ডাবল ক্রোশি নেব। এই একটি গ্যাপের মধ্যে 9টা ডাবল ক্রোশি নেব। 9টা ডাবল ক্রোশির পরে কিন্তু 3টা চেনে 2টা গ্যাপ থাকবে। তো এখানে 9টা ডাবল ক্রোশি আগে করে নিচ্ছি। 9টা ডাবল ক্রোশি করা হয়ে গেল। এখন দেখেন পরবর্তী 3টা চেনের স্পেসে একটি সিঙ্গেল ক্রোশি করে দিলাম। দেওয়ার পর আমি 3টা চেন নেব, 3টা চেন করে নেব। 3টা চেন নিয়ে পরবর্তী 3টা চেনের স্পেসে একটি সিঙ্গেল ক্রোশি। তারপর আবার 3টা চেন নেব, পরবর্তী স্পেসে একটি সিঙ্গেল ক্রোশি।
তারপর নেক্সট স্পেসে 9টা ডাবল ক্রোশি। দেখছেন 9টা ডাবল ক্রোশির পরে এরকম 2টা স্পেস থাকবে 3টা চেনের। নেক্সট স্পেসের মধ্যে গিয়ে আবার 9টা ডাবল ক্রোশি। এভাবেই কাজটা করে নিতে হবে। তো আমি সম্পূর্ণ কাজটা কমপ্লিট করে ফিরে আসছি। এভাবে করে আমি সম্পূর্ণ কাজটা করে নিয়েছি। এখন আমি এখান থেকে দেখেন আমার লাস্ট ঘরের মধ্যে এরকম ডাবল ক্রোশির ঘর তৈরি হয়েছিল, যার কারণে আমি লাস্টে হওয়ার কারণে এখানে 5টা ডাবল ক্রোশি করেছি। সম্পূর্ণ কমপ্লিট করলে জায়গাটা কুঁচকে আসতো, যার কারণে আমি এখানে 5টা ডাবল ক্রোশি নিয়েছি একদম লাস্ট ঘরে। যদি এখানে চেনের স্পেস হতো তাহলে আর এখানে ডাবল ক্রোশি করা লাগতো না। এবার আমি আবার ওই যে ডাবল ক্রোশি দিয়ে বাটন প্লেটটা করে নিচ্ছি। দর্শক এভাবে করে দেখেন আমার লাস্টে এসে শুধুমাত্র 5টা ডাবল ক্রোশি হয়েছে। আপনাদেরও যেরকম হবে তার কোনো মানে নেই, নাও হতে পারে। এরপর আমি নেক্সট কাজ করব। নেক্সট রাউন্ডের কাজের জন্য 3টা চেন করে কাজটা ঘুরিয়ে নেব এবং বাটন প্লেটের ওপরে আবারও ডাবল ক্রোশি করে নিচ্ছি। কাজটা করা হয়ে গেছে। এখন আমি দেখেন এখানে একটি চেন করলাম, নেওয়ার পরে একটি চেন নেওয়ার পরে এই যে ডাবল ক্রোশি আছে, ফার্স্টে তো আমার 5টা ডাবল ক্রোশির ঘরটা পড়লো। আমি একটা করে প্রতিটা ডাবল ক্রোশির উপর ডাবল ক্রোশি নেব এবং একটি করে চেনের স্পেস নেব। এভাবে করে ডাবল ক্রোশি নেব এবং একটি করে চেনের স্পেস রাখবো। ডাবল ক্রোশির উপর ডাবল ক্রোশি, একটি করে চেনের স্পেস। এভাবে করে আমি 5টার উপরে ডাবল ক্রোশি নিলাম। তো লাস্ট ডাবল ক্রোশি নেওয়ার পরে এই যে 3টা চেনের স্পেসে গিয়ে সিঙ্গেল ক্রোশি করে দেব। তারপর 3টা চেন নেব আবার 1 2 3। নেক্সট 3টা চেনের স্পেসে গিয়ে এটাকে সিঙ্গেল ক্রোশি করে দেব। তারপর আবারও কাটায় প্যাচ নেব এবং নেক্সট যে 9টি ডাবল ক্রোশি আছে আবার সেগুলোর উপর প্রতিটার উপর একটি করে ডাবল ক্রোশি হবে এবং একটি করে চেনের স্পেস হবে। এভাবে করে একটি করে ডাবল ক্রোশি এবং একটি করে চেনের স্পেস প্রতিটা ডাবল ক্রোশির উপরই কাজটা করে নিতে হবে। দেখেন এভাবে করে ডাবল ক্রোশি করে নিয়েছি। নেক্সট যে 3টা চেনের স্পেস সেখানে গিয়ে এটাকে সিঙ্গেল ক্রোশি করে জয়েন করে দেব। তারপর 3টা চেন করব। 3টা চেন নিয়ে পরবর্তী 3টা চেনের স্পেসে একটি সিঙ্গেল ক্রোশি করে জয়েন করে দেওয়ার পর তারপর আবার 9টা ডাবল ক্রোশির ওপর 9টা ডাবল ক্রোশি এবং প্রতিটার মাঝে একটি করে চেনের স্পেস। এভাবে করে কাজটা আমি সম্পূর্ণ কমপ্লিট করে ফিরে আসলাম। তো দর্শক এখন আমি লাইট পার্পল কালার দিয়ে আবারও লাস্ট রাউন্ডের কাজটা করব, অর্থাৎ এটাই আমাদের লাস্ট রাউন্ড। আমি যেখান থেকে সুতাটা কেটেছি সেখানেই আবার এই সুতাটাকে জয়েন করে নেব। এই রাউন্ডের কাজটা অনেক বেশি সহজ, তো এটা আপনারা একবার দেখলেই এসে পারবেন। আমি যেখানে সুতাটা কেটেছি সেখানে এটাকে সিঙ্গেল ক্রোশি দিয়ে জয়েন করে নেব এবং বাড়তি সুতাগুলোকে কাজের মধ্যে নিয়ে নিচ্ছি এবং আমি বাটন প্লেটটা এই রাউন্ডে সিঙ্গেল ক্রোশি দিয়ে করে নেব। এভাবে করে সিঙ্গেল ক্রোশি দিয়ে বাটন প্লেটটা করলাম। এখন দেখেন এই যে ফার্স্টে যে একটি করে চেন 9টা ডাবল ক্রোশির প্রথম যে একটি চেনের স্পেস আছে তো ডাবল ক্রোশির মাঝে সেইখানে স্পেসের মধ্যে গিয়ে আমি প্রথমে একটি সিঙ্গেল ক্রোশি দিচ্ছি। তারপর এখানে 3টা চেন করব। 3টা চেন নিয়ে পিকক ডিজাইন করব। 2টা সুতার লুপস পাওয়া যাবে, তার ভেতর থেকে একটি সিঙ্গেল ক্রোশি দিয়ে পিকক ডিজাইন। তারপর নেক্সট একটি চেনের স্পেসে আবারও সিঙ্গেল ক্রোশি, 3টা চেন করে পিকক ডিজাইন। এটাই হচ্ছে এই রাউন্ডের কাজ। আমি এভাবে করে প্রতিটা একটি করে চেনের যে স্পেস আছে এগুলোর ভেতরে একটি একটি করে সিঙ্গেল ক্রোশি নেব এবং পিকক ডিজাইন করে নেব 3টা করে চেন নিয়ে। তো এভাবে করে আমি সিঙ্গেল ক্রোশি এবং পিকক ডিজাইন করে নিচ্ছি। সিঙ্গেল ক্রোশি দিয়ে করতে পারেন অথবা আবার স্লিপ স্টিচ করতে পারেন, অর্থাৎ সিঙ্গেল ক্রোশি 3টা চেন এবং 2টা সুতার লুপ যে পাওয়া যাবে এর ভেতর থেকে আপনারা স্লিপ স্টিচ করতে পারেন, আবার সিঙ্গেল ক্রোশি নিতে পারেন। আমি সিঙ্গেল ক্রোশি করেই করে নিচ্ছি। সিঙ্গেল ক্রোশি এবং 3টা চেন সিঙ্গেল ক্রোশি প্রতিটা গ্যাপের মধ্যে আমি একই রকম করে কাজটা করে নিচ্ছি। তো আপনাদের সুবিধার্থে আমি একটি ঘর সম্পূর্ণ কমপ্লিট করেই দেখাচ্ছি। তো লাস্ট ঘরে চলে এসেছি। লাস্ট ঘরের মধ্যেও আমি দেখেন এভাবে করে সিঙ্গেল ক্রোশি নিলাম। নেওয়ার পরে এই যে 3টা চেনের যে স্পেস আছে সেখানে গিয়ে আমি এটাকে সিঙ্গেল ক্রোশিতে জয়েন করে দিলাম। দেওয়ার পরে আমি আবারও নেক্সট যে স্পেস আছে সেই স্পেসের মধ্যে গিয়ে সিঙ্গেল ক্রোশি, 3টা চেন এবং পিকক ডিজাইন এভাবে করতে হবে। শুধু সম্পূর্ণ কাজটা এইভাবে পিকক ডিজাইন দিয়ে করে নেওয়ার পরে মাঝে যে 3টা চেনের স্পেস থাকবে সেখানে গিয়ে একটা সিঙ্গেল ক্রোশি করতে হবে শুধু। এভাবে করে প্রতিটা ঘরে কাজটা করে নেব এবং মাঝে
এই 3টা চেনের স্পেসে শুধু একটা সিঙ্গেল ক্রোশি হবে। এভাবে করে সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে ফিরে আসলাম। লাস্টে দেখেন আমার এই যে এখানে 5টি ঘর ছিল, তো 5টা ডাবল ক্রোশি করেছিলাম। তার মাঝে যে ঘরগুলো একটি করে চেনের স্পেস আছে সেগুলোতেও আমি সিঙ্গেল ক্রোশি দিয়ে পিকক ডিজাইন করে নিলাম এবং লাস্ট যে ডাবল ক্রোশিগুলো আছে সেগুলোতেও আমি একটি একটি করে ডাবল ক্রোশি করে আমি রাউন্ডটা কমপ্লিট করলাম। তবে যে সাইডের যে বাটন প্লেটের যে সাইডের অংশটা আমি সেখানে এই পাশটা সিঙ্গেল ক্রোশি দিয়ে করে নেব, যেহেতু বাড়তি বাইরের দিকে থাকবে এজন্য একটি চেন করে আমি এই যে ডাবল ক্রোশির যে ঘরটা তার ভেতর 2টা ডাবল ক্রোশি নিলাম। নেক্সট ডাবল ক্রোশির ঘরে সিঙ্গেল ক্রোশি নিলাম, আবার সিঙ্গেল ক্রোশি নিচ্ছি। যেখানে সিঙ্গেল ক্রোশি সেখানে একটি সিঙ্গেল ক্রোশি, যেখানে ডাবল ক্রোশির গ্যাপ সেখানে গিয়ে 2টা সিঙ্গেল ক্রোশি, তারপর আবারও নেক্সট গ্যাপে সিঙ্গেল ক্রোশি 2টা। এভাবে করে আর কি আমি এই পাশটা করে নিচ্ছি সিঙ্গেল ক্রোশি দিয়ে। এভাবে করে আমি সিঙ্গেল ক্রোশি দিয়ে রাউন্ডটা করে নিচ্ছি। এটাকে আর কি দেখতে ভালো লাগার জন্য, এটা একদমই অপশনাল, আপনারা চাইলে এই রাউন্ডটা করতে পারেন, নাও করতে পারেন। তো আমি যারা করবেন তাদের জন্য আর কি আমি একটু দেখিয়ে দিলাম। তো এইভাবে করে 2টা করে সিঙ্গেল ক্রোশি নিয়ে আমি কাজটা করে নিলাম। তো আমি এখানে আরেকটি করে দিচ্ছি। এখন আমি একটি চেন করে এখান থেকে সুতাটাকে কেটে নেব। তো ঠিক এই যে এরকম হবে দেখতে। তো এটাকে দেখতে ভালো লাগার জন্য আর কি করে নেওয়া। তো যাই হোক, আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর দর্শক, এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে, যেন আমি নতুন কোনো ভিডিও দিলে আপনারা সাথে সাথে পেয়ে যান। আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, আর আপনাদের মূল্যবান মতামতগুলো কিন্তু জানাতে ভুলবেন না। ভালো লাগলে শেয়ার করে দিবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সাথে থাকবেন সবাই আর ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।